সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় হজে রেকর্ড পরিমাণ তিউনিসিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দেশটির প্রেসিডেন্ট কায়েস সাঈদ ধর্মমন্ত্রী ব্রাহিম চাইবিকে বরখাস্ত করেছেন। এই মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিউনিসিয়ার প্রেসিডেন্ট। শুক্রবার প্রেসিডেন্ট অফিস এ তথ্য জানিয়েছে, খবর রয়টার্সের। পবিত্র নগরী মক্কায় হজ পালন করতে গিয়ে ৪৯ জন তিউনিসিয়ান নাগরিকের মৃত্যু হয়। সৌদি আরবে গত সপ্তাহে প্রচণ্ড গরমের কারণে তাদের মৃত্যু হয়েছে বলে জানা যায়। এছাড়া হজ করতে গিয়ে দেশটির যেসব হাজি নিখোঁজ হয়েছেন তাদের খুঁজে বেড়াচ্ছে পরিবার। এদিকে পবিত্র হজ পালন শেষে দেশে ফিরছেন বাংলাদেশি হাজিরা। গত ২ দিনে প্রায় ৪,০০০-এরও বেশি হাজি দেশে ফিরে এসেছেন বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। শনিবার সকাল পর্যন্ত ১০টি ফ্লাইট দেশে পৌঁছেছে। ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে, গত ২০ জুন থেকে শুরু হয়েছে ফিরতি ফ্লাইট। শনিবার সকাল পর্যন্ত 10টি ফ্লাইটে দেশে ফিরেছেন মোট ৩,৯২০ জন। এছাড়া এবার হজ পালন করতে গিয়ে সৌদি আরবে মোট ৩৫ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। হেল্প ডেস্কের তথ্যমতে বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি ফ্লাইট ৪১৭ জন হাজি নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটটি সৌদির কিং আব্দুল আজিজ বিমানবন্দর ছেড়ে আসে বৃহস্পতিবার রাত ৮:৩০টায়। পরদিন ৩টি বিমান সংস্থার আরও 10টি ফ্লাইট হাজিদের নিয়ে দেশে ফিরেছে। হাজি নিয়ে শেষ ফ্লাইট দেশে ফিরবে ২২ জুলাই। সৌদিতে তীব্র তাপদাহের কারণে ওই হজ যাত্রীরা মারা গেছেন বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। হজ পালন করতে গিয়ে এখনও পর্যন্ত ৩৫ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এর মধ্যে হজের আনুষ্ঠানিকতা শুরুর আগে ১৭ জন, বাকি ১৮ জন হজের আনুষ্ঠানিকতা শুরুর পর মারা গেছেন। ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত বুলেটিনে ৩৫ জন হাজি মারা যাওয়ার খবর বলা হয়েছে। মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে ২৮ জন পুরুষ, ৭ জন নারী। মক্কায় ২৮ জন, মদিনায় ৪ জন এবং মিনায় ২ জন এবং জেদ্দায় ১ জন মারা গেছেন। এবারের হজে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মিশরীদের। ৫৩০ মিশরীয় হজে মারা গেছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন ৩১ জন। এবারের হজে মক্কায় তাপমাত্রা ৫১ ডিগ্রি অতিক্রম করেছে। সৌদি আরবের আইন অনুযায়ী কোনো ব্যক্তি হজ করতে গিয়ে যদি মারা যান তাহলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয়, নিজ দেশে আনতে দেয়া হয় না। এমনকি পরিবার পরিজনের কোনো আপত্তি গ্রাহ্য হয় না। মক্কায় হজযাত্রী মারা গেলে মসজিদুল হারামে জানাজা হয়। এবছর প্রায় ২০ লাখ মানুষ মক্কায় হজ পালন করেন। গত শুক্রবার থেকে হজের কার্যক্রম শুরু হয়েছিল। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।